দশম শ্রেণীতে ব্যর্থ হওয়া এক সবজি বিক্রেতা আজ হাজার শিশুর মাস্টারমশাই। সমাজ একসময় তাকে বলেছিল অযোগ্য, কিন্তু তার ঘুরে দাঁড়ানোর গল্প আজ হাজারো মানুষকে অনুপ্রাণিত করছে। এই শিক্ষকের নাম রোহিত কুমার। বাচ্চাদের কাছে তিনি রুপটপ স্যার। প্রতিদিন ভোর 5টা বাজলেই তার বাড়ির ছাদে শুরু হয় ক্লাস। কিন্তু গল্পটা এমন ছিল না শুরুতে। বিহারের একটি ছোট্ট গ্রামে জন্ম রোহিতের। স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার, কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। মা ঘুটে বিক্রি করে ছেলের পড়ার খরচ চালাতেন। স্কুল শেষে রোহিত সবজি বিক্রি করতেন মাকে সাহায্য করতে, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। তাই পাড়ার বাচ্চাদের পড়ানো শুরু করলেন। তখন লোকে বলতো, নিজেই টেনে টুনে পাস, এ আবার অন্যদের কি শেখাবে। এই কটূক্তিগুলো আগুন জ্বালিয়ে দিয়েছিল তার মনে। রোহিত বুঝেছিলেন শিক্ষা মানে শুধু নাম্বার নয়, সমস্যা ছাত্রদের মধ্যে না, সমস্যা শিক্ষা পদ্ধতিতে। তাই তিনি মুখস্থ পড়ার বিরুদ্ধে লড়াই শুরু করলেন এবং শিক্ষাকে সহজ করে তুললেন, যাতে ক্লাসরুম থেকে ভয় দূর হয়। সকাল থেকে সন্ধ্যা যতক্ষণ না প্রতিটি ছাত্র বুঝছে, ততক্ষণ ক্লাস চলতেই থাকে। মাত্র 4 জন ছাত্র দিয়ে শুরু হয়েছিল। মাসিক ফি 125 টাকা। সম্বল বলতে ছিল শুধু একটা ছাদ, খাতা কলম আর অদম্য জেদ। ক্রমে 4 জন ছাত্র থেকে হলো 40, এবং সেখান থেকে আজ প্রায় 1000 জন ছাত্র। ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ক্লাস। ছুটির দিন কিংবা অসুস্থতার দিনেও বাদ যায় না। ছাত্ররাই তার জন্য একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করেছে। এখন লাখ লাখ মানুষ তার ক্লাস থেকে শেখে। তবে তার সবচেয়ে বড় গর্ব, মা এখন আর কাজ করেন না, তিনি বসে বসে দেখেন তার ছেলেকে পড়াতে। রোহিতের পরবর্তী লক্ষ্য সাশ্রয়ী অনলাইন শিক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো, যাতে গরিব ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।